ঈদের সকাল, নতুন পোশাকে নিজেকে সাজিয়ে ঈদ জামাত কিংবা প্রিয়জনের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি। ঠিক তখনই রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যস্ত একজন মানুষ, তিনি মা। সবার পছন্দকে মাথায় রেখে দারুণ মমতায় তৈরি করেন সেমাই, পোলাও, মাংস, আরও কত কি। নিজের পোশাক, হাতে রাঙানো মেহেদি, সাজগোজ বা ঘোরাঘুরির অবসর কই তার। পরিবারের সবার জন্য নতুন পোশাক, পছন্দের খাবার জোগাড়েই দম ফেলার সময় নেই মায়ের। সব ক্লান্তি লুকিয়ে পরিবারের প্রতিটি হাসিকে তিনি করে তোলেন পরিপূর্ণ। বাচ্চার জন্য সে কি করতে পারে না, সেটা একটা মা আসলে হওয়ার পরে বোঝা যায় যে সে সব পারে। বাসার সবার সাথে কিছুক্ষণ আড্ডা হয়, তারপর বাইরে যদি যায় ছেলেমেয়েরা যায়, পরের দিন ননদরা আসে বা আমার বোনরা আসলে একসাথেই আসে সবাই, তারপরের দিন আমার বের হওয়া হয়। ওর কি ভালো লাগে, ওর জন্য কেনাকাটায় তখন নিজের জন্য চিন্তা করি না ওইভাবে যে নিজে কি কিনবো ঈদের দিন। ঈদের আনন্দে যখন সবাই মেতে ওঠে, তখনও নিঃশব্দে দায়িত্ব পালন করে যান মায়েরা। তাদের এই ত্যাগ আর ভালোবাসার কারণেই প্রতিটি ঈদ হয়ে ওঠে আরও অর্থবহ। মামুনি না থাকলে যে কত কষ্ট হয় দিনটা, তারপর নিজের মধ্যে আমার নিজের কত এফোর্ট দিতে হয় এক্সট্রা করে। আর মামুনি সেগুলো আর কি আগের বছরগুলোকে কনসিস্টেন্টলি এফোর্ট দিয়েই যাচ্ছিল, আমার সেগুলো আর কি চিন্তাই করতে হয়নি। মা শব্দটা শুনলে আমার কাছে মনে হয় যে মানে আমার সকল যতগুলো প্রবলেম আছে ওইটা উনি সলভ করে ফেলবে। ঈদের আনন্দটা মানে আসলে বোঝা যায় যে আমার মা যেভাবে করে আসছে ওরাও ওইভাবেই মেনটেন করতেছে। সকালে রুটিন মোতাবেক স্কুল, গোসল করান দিয়ে খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা বাচ্চার মাই করে। মায়েদের এই নিঃস্বার্থ ভালোবাসার সৌন্দর্যে বর্ণিল প্রতিটি পরিবারের ঈদ। সন্তানসহ পরিবারের সবার জন্য নিরলসভাবে প্রতিনিয়ত খেটে যাওয়া মায়েকে কতটা মনে রাখি আমরা, কিংবা তার দিকে মনোযোগ দিই। আমাদের ঈদের এই নীরব কারিগরদের প্রতি এবারের উৎসবে মনোযোগটা বাড়ুক, প্রতিটি পরিবারে তাদের মূল্যায়ন হোক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।